আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংকের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিতে আহত কয়েকজন। এদিকে নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া, এনডিটিভিকে ফখরুল। জানাবো জনমনে স্বস্তি ফেরাতে তৎপর বিএনপি। এবং সর্বশেষ জানাবো নোয়াখালীতে 3 ডাকাত ধরে সেনাবাহিনীর কাছে শপথ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসলামী ব্যাংকে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ, গুলিতে আহত কয়েকজন। রাজধানীর দিলকুশায় অবস্থা ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের বাইরে গুলির ঘটনা ঘটেছে। সকালে এই ঘটনার সময় 2017 সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারী এবং এর পরে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের সূত্র প্রত্যক্ষদর্শীদের জানান, 2017 সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে সকলে পুরনো কর্মীরা ঘোষণা দেন। ওই বছরের পরে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মী চট্টগ্রামের পটিয়া উপজেলায়, সে কারণে তারা পটিয়া কর্মকর্তা কর্মচারী হিসেবে পরিচিত। পুরনো কর্মীদের ঘোষণার পর সকাল 10:30টার দিকে পটিয়া কর্মীদের পাশে জড়ো হয় ব্যাংকের দিকে রওনা দেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এরপর পুরনো কর্মীর পটিয়ার কর্মকর্তা কর্মচারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই সময় গুলি ছোড়া হলে কয়েকজন আহত হন। এদের মধ্যে একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ইসলাম ব্যাংকের পুরনো কর্মীরা গুলি ছোড়ার জন্য পটিয়া কর্মকর্তা কর্মচারীদের দায়ী করেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ইসলামী ব্যাংকের অস্থিরতা বিরাজ করছে। সরকার পতনের পরের দিনই ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে, যেখানে ঘোষণা করা হয়েছিল 2017 সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। সে সময় প্রধান কার্যালয়ে অবস্থিত মুজিব কর্নারও ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান জানিয়েছেন, 2017 সালের পরে যত নির্বাহী এসেছেন তারা আর ব্যাংকে ঢুকতে পারবে না। তিনি বলেন, 2017 সালের পর থেকে পরীক্ষা ছাড়া অনিয়মের মাধ্যমে যেভাবে নিয়োগ হয়েছে সেসব নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে ওই সময়ের পরে যাদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া গত 7 বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে তাদের যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেই চট্টগ্রাম ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। এরপর ব্যাংকে প্রায় 14,000 কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়, যাদের বেশিরভাগই পটিয়া উপজেলা বলে জানা গেছে। এস আলম গ্রুপের মালিকদের আদি বাস ওই একই এলাকায়। 2017 সালে আগের ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীরা সংখ্যা প্রায় 8,000। ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনের পর এস আলম গ্রুপ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে, কিন্তু এই অর্থ ব্যাংকে ফেরত না আসার কারণে বাংলাদেশ ব্যাংকে থাকা ইসলামী ব্যাংকের চলতি হিসেবে ঘাটতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ব্যবস্থায় টাকা ধার দিয়ে ব্যাংকটির দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রেখেছে। ইসলাম ব্যাংকের আজকের ঘটনা সম্পর্কে ব্যাংকের কারো বক্তব্য পাওয়া যায়নি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা ব্যাংকে যাননি। পুরনো কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মনিরুল মাওলা ব্যাংকে ঢুকতে চাইলে তাকেও বাধা দেওয়া হবে। নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া, এনডিটিভিকে ফখরুল। শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক সাক্ষাৎকারে এমন কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল জানিয়েছেন, তার বিশ্বাস সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই। দীর্ঘ এই সাক্ষাৎকারে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে ফখরুল বলেন, তিনি খুবই অসুস্থ, হাসপাতালে আছেন। তিনি মাল্টিডিসিপ্লিনারি রোগে ভুগছেন। দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না। আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয়, কিন্তু সেটি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, এখন বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তিনি যদি শারীরিকভাবে ঠিক থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। বিএনপি মহাসচিব জানিয়েছেন, বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে, কারণ শেখ হাসিনার সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল। পুরো নির্বাচনী ব্যবস্থা দূষিত হয়ে গেছে এবং এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অবস্থানে নেই। এ কারণে আমাদের নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে। তাকে আরও প্রশ্ন করা হয়, সজীব ওয়াজেদ জয় বলেছেন,
করেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, এটার সত্যতা কি? জবাবে ফখরুল বলেছিলেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন তিনি পদত্যাগ করেছেন, এটি কোনো জবরদস্তি ছিল না। বিপ্লব ছিল যখন লাখ লাখ মানুষ শেখ হাসিনার বাড়ির দিকে আসছিল, তারা নিরাপত্তার বাহিনী ও সশস্ত্র বাহিনী বলেছিল তার সামনে দুইটি অপশন রয়েছে, এখান থেকে মানুষের রোষানলে পড়ুন, না হলে দেশ ছাড়ুন। তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগের ব্যাপারটা মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশ অসাধারণ, এসব অভিযোগ পুরোপুরি সত্য নয়। যখন আমাদের দেশে বা অন্য দেশে পরিবর্তন হয়, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে, কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশ দুর্ভাগ্যবশত দায়িত্বে থাকা দলের নেতারা ভিকটিমের শিকার হন, তারা মুসলিম হোক আর হিন্দু হোক। জনমনে স্বস্তি ফেরাতে তৎপর বিএনপি। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে সৃষ্ট নৈরাজ্য প্রতিরোধ করে জনমনের স্বস্তি ফেরাতে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি। ছাত্র আন্দোলনের আহতদের খোঁজ নেওয়া ও মন্দির পাহারার পাশাপাশি শান্তি শৃঙ্খলা রক্ষার জনসচেতনতা সৃষ্টি, মাইকিং, শান্তি সমাবেশ, মত বিনিময় সভা, লিফলেট বিতরণ, সহিংসতার প্রতিরোধ কমিটি গঠন সহ নানা কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। গতকাল শনিবার ঢাকা মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আতঙ্কিত নাগরিকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে সচেতনমূলক প্রচারণা চালিয়েছে বিএনপি। ট্রাফিক নিয়ন্ত্রণকারী, ছাত্রছাত্রীদের মাঝে খাবারের পানি, দুপুরের খাবার বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড করছে দলটি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে বাধ্য হন শেখ হাসিনা। আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের শাসন অবসানের পর বিক্ষুব্ধ মানুষের রোষানলে পড়েন দলটির নেতারা। বিভিন্ন এলাকার বাড়িঘর, কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা হয়। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি আরেক জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। পুলিশের কার্যক্রম বন্ধ থাকার সুযোগ বেড়ে যায়। ডাকাতি সহ বিভিন্ন অপরাধ প্রবণতায় এসব নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধ বিএনপি নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দলটির নেতারা জানান, সারা দেশে থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নৈরাজ্য মোকাবেলার পাশাপাশি মসজিদ, মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে রাত দিন পাহারা দিচ্ছেন নেতাকর্মীরা। কোনো অপকর্মে দলীয় নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পেলে বহিষ্কার করা হচ্ছে। ইতিমধ্যে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত 20 জনকে বহিষ্কার করেছে। শোকজ করা হয়েছে বেশ কয়েকজনকে। কয়েকটি জেলা থেকে স্থানীয় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন ও মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অবশ্যই সাংগঠনিক জেলা শাখার শীর্ষ নেতারা কেন্দ্রীয় কঠোর বার্তা সব স্তরের নেতাকর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন। নৈরাজ্য প্রতিহত করতে জনসচেতনতার উদ্দেশ্যে এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এতে দুষ্কৃতকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, 5 আগস্টের উদ্ভূত পরিস্থিতিতে একটি সুযোগ সদানী মহল বিভিন্ন স্থানে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করছে। তারা লুটপাট, দখল এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং স্থাপনায় হামলা করছে। কিন্তু যেকোনো অপ্রীতিকর এবং নৈরাজ্যের পরিস্থিতি ঠেকাতে বিএনপির হাইকমান্ড অত্যন্ত কঠোর। এই বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। এরপর কেউ নৈরাজ্য করলে তাকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হবে। তাছাড়া দলীয় পরিচয়ে কেউ কোনো বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ক্রমে আতঙ্কিত নাগরিকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন দলের নেতারা। দেশের বিভিন্ন জেলা, উপজেলায়, এমনকি ইউনিয়নেও সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় ও স্থাপনা পরিদর্শন এবং পাহারা দিচ্ছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনারুল হক বলেন, তিনি গত 5 আগস্টের আগ থেকে এলাকায় অবস্থান করেছেন এবং এখন শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর যে কোনো নৈরাজ্য এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে দলীয় নেতাকর্মীদের কেন্দ্রীয় নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে যেসব শিক্ষার্থী স্বেচ্ছায় ট্রাফিক ব্যবস্থা সামলাচ্ছে তাদের পানি, বিস্কুট সহ বিভিন্ন উপকরণ বিতরণ করছেন বলে তিনি জানান। দলটির নেতারা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি স্বার্থান্বেষী মহল দেশে নানা অপকর্ম করছে। বিভিন্ন জায়গায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ধরাও পড়েছেন। তবে নিজ দল ও অঙ্গ সংগঠনের গুটি কয়েক নেতার বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন তারা। তাদের শনাক্ত করে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্র দলের পক্ষ থেকে সব তৃণমূলের নেতাকর্মীদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, দলমত, বর্ণ, ধর্ম, পেশা নির্বিশেষে যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সাধ্য অনুযায়ী সহযোগিতা করা, সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় উপাসনাগুলো নিরাপদ রাখার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করুন। নিজ নিজ পাহাড় মহল্লায় দলীয় নেতাকর্মী ও ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সব ধরনের নৈরাজ্য প্রতিহত করুন। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রতিহিংসা প্রতিশোধ লিপ্ত হবেন না। কোনো রাজনৈতিক কোনো পরাজিত শক্তি কিংবা কেউ বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করতে চাইলে তাদের আইনের হাতে তুলে দিন। যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে স্খলনজনিত অপরাধের কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ছাত্র আন্দোলনে আহত যেসব ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তাদের খোঁজ নিয়েছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গত শুক্রবার রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের
আহতদের দেখতে যান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল। এর আগে দুপুরে সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। দলীয় সূত্র জানায়, ঢাকা মহানগর সহ সারা দেশে অপকর্মকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নানা নির্দেশনা মাইকিং করে প্রচার করেছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে আওয়ামী লীগ স্বৈরশাসনের পতন ঘটেছে। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। দেশের জনগণ যাতে গণতন্ত্রের সুফল ভোগ করতে পারে সে চেষ্টা আমাদের করতে হবে। সুযোগ সন্ধানীরা অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। কোনো নৈরাজ্যকারী এবং সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ীদের বলবো, আপনারা অতীতের মতো ব্যবসা পরিচালনা করুন। যদি বিএনপির কোনো নেতাকর্মী হামলা চালাতে আসে তাদের প্রতিহত করুন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, জনসচেতনতায় নাগরিকের সব ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে। আমরা মাইকিং করে বলছি, লুটপাট ও চাঁদাবাজি করছে এই ধরনের দ্বারা দুষ্কৃতকারী তাদের ধরে পুলিশে দিয়ে দেবেন। কেউ কোনো চাঁদা দেবেন না, আর কাউকে চাঁদা দিতে হবে না। আমরা বাংলাদেশের স্বৈরাচার দেখতে চাই না, গণতন্ত্র চাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।